জয় মা, শুভ সন্ধ্যা। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি পিঠার আয়োজন নিয়ে বসছি। আজকে অনেক অনেক পিঠা হবে, জানো। কালকে তো পৌষ সংক্রান্তি না, ওই জন্য আজকে পিঠা করতে হয় আমাদের। কালকে সকালে স্নান করে সূর্যের পিঠা দিতে হয়, ঠাকুরকে পিঠা দিতে হয়, তারপরে আমরা পিঠে খাবো। ওই জন্য আজকে অনেক পিঠার আয়োজন নিয়ে বসছি। পিঠা এখন করব, চলো দেখাই কি কি করছি। এই যে এখানে নারকেলের পুর করতেছি। নারকেলের পুরটা হয়ে গেলে তারপরে বসাবো। আগে দুধের ক্ষীর করলাম, এটা নারকেলের পুরটা বসাইছি। আর এই যে এখানে দুধের ক্ষীর করে রাখছি। দুধের ক্ষীর হয়ে গেছে, এখন নারকেলের পুরটা হবে, তারপরে পিঠার আয়োজন করব, পুরো পিঠার আয়োজন। এটি দুপুরেও করে রাখলে হয়ে যেত, কিন্তু দুপুরে তো টাইম পাই নাই, এই জন্য এখন নিয়ে বসলাম। তোমরা কে কে পৌষ সংক্রান্তির দিন পিঠে খাও আমার কমেন্ট করে জানাবে। আর আমার মিঠাই কি করতেছে জানো? দেখো, মিঠাই মোবাইলে গান শুনছে আর রান্না করছে। কার জন্য রান্না করো? কার জন্য না? হ্যাঁ, আমি এখানে পিঠার সব আয়োজন নিয়ে এসেছি, এখন করব। পুরগুলির জন্য বসে আছি। নারকেলের পুরটা হয়ে নিলে তারপরে সব করব। এখন এই যে মিঠাইয়ের বদমাশি, মিঠাই মোবাইলও দেখতেছে আর বড় হাঁড়ির মধ্যে রান্না করছি মিঠাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিঠা করবা? তবে পায়েস। ও ও গান শুনতে শুনতে রান্না করতেছ? ওরে বাবা। হ্যাঁ। আর চৌকিটা কি গ্যাস? ও ঠিক আছে, তুমি করো রান্না। এদিকে আমার নারকেলের পুরও রেডি। নারকেলের পুর হয়ে গেছে, আর এখানে আমি তেলের কড়াইয়ে বসাই দিছি। এটা মালপোয়া পিঠার জন্য তেল বসাইছি। এই ছোট্ট কড়াইটা আমার অনেক প্রিয়। এই ছোট্ট কড়াইয়ের মধ্যে করতে আমার ভালো লাগে পিঠা। আর এই যে এদিকে মালপোয়ার গোলা গুলেস। এখন কড়াইয়ের তেল গরম হয়ে গেলে দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এই ছোট্ট কড়াইয়ের মধ্যে আমার পিঠা করতে খুব ভালো লাগে। মালপোয়া করি এটার মধ্যে, মালপোয়া শেষ হইলে তারপরে পাটিসাপটা এটার মধ্যেই করি। একেবারে ছোট্ট কড়াই তো ঠিক সুন্দর মতো হয়। তেলটা কমে আসছে, এখন আবার তেল দিতে হবে। আর মালপোয়া প্রায় আমার শেষ। এই যে মালপোয়া এক গামলা। এখন পাটিসাপটাগুলি করব। পুরো পিঠা আমার কমপ্লিট। এই যে এখানে এসে পাটিসাপটা, আর এখানে মালপোয়া। আর কালকে করব চিতই পিঠে। এখন ঠাকুরেরটা করে নিলাম, কালকে তো সকালে উঠে ঠাকুরের পূজা দিতে হবে। এখন ঠাকুরেরটা করে নিলাম। আর এই যে তো মিঠাইয়ের বদমাশি,
আমি ওই দিক দিয়ে রান্না বাড়ি করতেছি ঠাকুরের পিঠা, আর ওই এই দিক দিয়ে বদমাইশি। মুখটা একটু তাকা দেখা, আবার কালকে সকালে দেখা হবে। সকালবেলা আমার সূর্যের পিঠা দেওয়া হয়ে গেছে। সূর্য ঠাকুরকে দিয়ে দিলাম, আমার ঘরের পুজো হয়ে গেছে। চলো এখন আমার ঘরের পুজো দেখাই। দেখো এখন কত অন্ধকার, এখনো আকাশ পরিষ্কার হয় নাই, আকাশ পুরো অন্ধকার, কুয়াশা আছে। ঘরে ঠাকুর পূজা হয়ে গেছে।